আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। বাসায় একবার বানিয়ে খেলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে মন চাবে না। আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড় সহ 3 পিস। একটা ডিম কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিব 3 চা চামচ। 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। 2 টেবিল চামচ তেল, হাফ টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 চিমটি গোলমরিচ। এবার সব উপকরণ 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিব হাফ টেবিল চা চামচ সয়া সস, হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে ভেজে নিব। এবার মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে 5 মিনিট ভেজে নিব। দিয়ে দিব 1 চিমটি আদা রসুন বাটা, দিয়ে আরো 1 মিনিট ভেজে পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়েছি 3 কাপ। এবার দিয়ে দিব 1/4 কাপ গাজর ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নেব। এবার মাংসটা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে দিব। এবার ডিমটা দিয়ে দিব। ডিমটা দিতে হবে, এক হাত দিয়ে ডিমটা দিতে হবে, অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে ডিমটা দলা পেকে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করতে হবে এবং ডিমটা দিতে হবে। ডিমটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো ডিমটা রান্না করে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা ওই একই প্রসেসে এক হাত দিয়ে দিতে হবে, অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়া শেষ হয়ে গেলে আমি 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।